আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই নতুন অবস্থায় ফাইবারে কাজ শুরু করেন, কিন্তু সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ না জানার কারণে তাদের গিগ র‍্যাংক করে না, ইমপ্রেশন আসে না, ক্লিকও আসে না। তাই আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফাইবারে কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে বড় ভুল। নতুন সেলারদের একটি বড় ভুল হলো হাই কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করা। মনে রাখবেন, নতুন অবস্থায় হাই কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করলে আপনার গিগ কখনোই র‍্যাংক করবে না। সবসময় লো কম্পিটিটর, লো সার্চ ভলিউম এবং বায়ার ইন্টারেস্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিভাবে নতুন সেলাররা কিওয়ার্ড রিসার্চ করবেন? ১. ফাইবার সার্চ বারে গিয়ে নিজের সার্ভিস টাইপ করুন। ২. গিগের টাইটেল দেখুন, কোন কিওয়ার্ড কতজন ব্যবহার করেছে। ৩. লো কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ নির্বাচন করুন। ৪. সেই কিওয়ার্ড টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন স্বাভাবিকভাবে ব্যবহার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন অবস্থায় কখনই হাই কম্পিটিটর কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। লো কম্পিটিটর কিওয়ার্ড ব্যবহার করলে গিগ দ্রুত র‍্যাংক করার সম্ভাবনা থাকে। কিওয়ার্ড সঠিকভাবে সাজাতে পারলে ফাইবার আপনাকে র‍্যাংক দিতে শুরু করবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা চলুন আমাদের মূল ভিডিওতে শুরু করি এবং ফাইবার কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিক্যালি করে দেখি। প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এখানে সার্চ বারে গিয়ে লিখব fiverr.com। চলে আসলাম আমাদের ফাইবার অ্যাকাউন্টে। মনে রাখবেন, আপনি যে অ্যাকাউন্টটা ফাইবারে লগ ইন করা থাকবেন, কখনো ওই অ্যাকাউন্ট থেকে রিচার্জ করবেন না। অন্য আরেকটা ব্রাউজার ওপেন করে সেখান থেকে আপনাদের রিচার্জ করতে হবে। তো এখানে সার্চ বারে আমি এখানে লিখলাম ইউটিউব। লিখতে দেখেন আমার কতগুলো সার্চ ট্যাগ তারা ফাইবার দিয়ে দিয়েছে। আমি এগুলোকে সম্পূর্ণ কপি করে নেব। এগুলো হচ্ছে আমার লং টাইটেল কিওয়ার্ড হিসেবে আমি এগুলোকে রিসার্চ করব। তো এগুলোকে আমি সম্পূর্ণ কপি করে নেব। আমার একটা গুগল ডক শিট নেব। গুগল ডক শিটে আমি একটা নতুন ফাইল নিই। তো এখানে আমি যেগুলো কপি করে আনছি এগুলোকে এখানে পেস্ট করে দেব। আবার যাব, আবার লিখব ইউটিউব। লেখাতে একই আসছে। এগুলোকেও আমি কপি করে নেব। কপি করে আমি আবার সেই ডকশিটে চলে যাব, পেস্ট করে দেব। তারপর আবার যাব, এখানে লিখব ইউটিউব চ্যানেল। দেখেন সি লেখাতে আবার কতগুলো কিওয়ার্ড আমাকে সাজেস্ট করেছে। আমি এগুলোকেও কপি করে নিলাম। আমি আবার ডকশিটে যাব, এগুলোকে পেস্ট করে দেব। বাস, হয়ে গেছে। এখন আপনার যে কিওয়ার্ডটা, আপনি ওইটাতে ক্লিক করবেন। মানে আপনি তো একটা নিশ অনুযায়ী টাইটেল গিগটা দিবেন না, ওই নিশ অনুযায়ী আপনার ওই নিশে কিওয়ার্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মনে রাখবেন এখানে দুইটা এক্সটেনশন মানে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সবচেয়ে মেন, যদি আপনি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে মানে আপনার একটা এক্সটেনশন হচ্ছে ফাইবার কুইক ভিউ। তো ফাইবার কুইক ভিউর কাজ কি সেটা এখন আপনারাই কাজ দেখতেই পারবেন। দেখেন এখানে আমার শুরু হয়ে গেছে ফাইবার কুইক ভিউর কাজ। এখানে আসলে মূলত আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। এখানে যে সাজেস্টেড কিওয়ার্ড আছে আমরা সেগুলোও নিব, অতক্ষণ এটা চলতে থাকুক। এখানে যে সাজেস্টেড কিওয়ার্ডটা দেখা যাচ্ছে, আমরা মূলত এই কিওয়ার্ডগুলো, পাশের কিওয়ার্ডগুলো আমরা এখানে নিব। এখানে আগে লিখি সাজেস্টেড কিওয়ার্ড, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে একটু বোল্ড করে হাইলাইট করে দেই। কালারটা চেঞ্জ করে দিই যাতে আমাদের চোখের নজরে পড়ে। একটু বোল্ড করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়।
এখন এর পাশে যে সাজেস্টেড এর কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, আমি সেগুলোকে কপি করে নেব। করে নেওয়ার পর আমি আমার সেই ডকশিটটা আছে সেখানে যাব, এখানে পেস্ট করে দেব। এগুলোকে আপনি একটা একটা করে সাজিয়ে নিতে পারেন নিচে করে। এগুলোকে হ্যাঁ, এভাবে করে আপনারা নিজেরা সাজিয়ে নিতে পারেন। আমি সাজিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা যদি আশা করি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের উপকার হবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তারপর আপনার যে এখানে যে